আর আজকে আপনারা রাস্তায় নেমেছেন একটা ঘটনাকে কোথায় দুঃখ জানাবেন, তার শান্তি কামনা করবেন, তার পরিবারকে সমবেদনা জানাবেন, তা না করে যদি ক্ষমতা দখল করতে পারি, আমি বলি আমি ক্ষমতার মায়া করি না। আমি মনে করি যতদিন বাঁচব মানুষের সেবা করে যাব, মানুষকে জাস্টিস দিয়ে যাব। যার জন্যই আমি ফাঁসির দাবি করেছিলাম এবং আমাদের পুলিশদের দিয়ে অনেক কাজ করিয়েছিলাম। তা সত্ত্বেও হাইকোর্টে গেলেন আপনারা। আপনাদের তো একজনই আছেন যিনি হাইকোর্টে গিয়ে ছাত্রছাত্রীদের কাছে টাকা খেয়ে তাদের চাকরিও নস্যাৎ করে দেন। 26,000 টিচারের চাকরিও হঠাৎ করে বাতিল করে দেয়। ওবিসি রিজার্ভেশনও আপনারা এই সমস্ত মামলা করে বাতিল করে দেন। একবারও ভাবলেন না এই লোকগুলো কোথায় যাবে? ছাত্রছাত্রীরা আমাদের বন্ধু নয়। তার মানে কি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যাদের খাচ্ছেন তারাও কিন্তু নতুন যৌবন। তখন ভাবনাটা আসে না নতুন করে টিচার রিক্রুটমেন্ট 1 লক্ষ হতে পারে। আপনারা কোর্টে কেস করে করে প্রত্যেকটা আটকান। আর আমি ভেবে পাই না এটা বিচারালয়ের সিস্টেম কি ব্যবস্থা আমি জানি না। আমরা তো জাস্টিস চাই তাদের জন্য, কিন্তু বলুন তো কেন একজন সিপিএমের রাজ্যসভার এমপি, তিনি তো পলিটিক্যাল বায়াস লোক, তার কথা মতো তিনি তো পলিটিক্যাল কথা বলবেন, তিনি তো ইম্পার্শিয়াল কথা বলবেন না। এই সব কেসে ইম্পার্শিয়াল লোকের মতামত নেওয়া খুব জরুরি। আর ঘটনা ঘটার আগেই কাকে কাকে অ্যারেস্ট করা হবে সেটা আবার গদ্দার বাবু বলে দিচ্ছেন। তার মানেটা কি? আপনারা কি চান না যে আসল দোষী শাস্তি পাক? আপনারা কি চান না আসল কালপিট ধরা পড়ুক? আপনারা কি মনে করেন যে আমরা ছায়ে মুখ ঢেকে আছি না কাগজে মুখ ঢেকে বসে আছি? আমরা আপনাদের চলাচল লক্ষ্য করছি, আপনাদের বলাবল লক্ষ্য করছি, সোশ্যাল নেটেতে যা পাচ্ছেন যার নামে ইচ্ছে অকথা কুকথা বলছেন, সবটাই মিথ্যে। আমি আপনাদের বলবো 1% যদি ঠিক হয়, 99% অসত্য কথা।